রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিঃস্ব, দলের রাশ হাতের বাইরে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। আগে ইন্ডি চোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं। सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी। ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते है कि नहीं, अभी करना चाहिए। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, আজ তৃণমূল ভেঙে খান খান। কংগ্রেসের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো মতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ওরা জঞ্জাল কংগ্রেসে ভাগ, তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে, সেই জন্য এখন উনি পায়ে ধরে পড়ে গেছেন, সোনিয়া গান্ধীর পায়ে ধরে পড়ে গেছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন যে তাকে কংগ্রেসে আবার ফিরে না হোক। এইসব মানুষ কংগ্রেসে আসে, গ্রাম বাংলার মানুষ আর কংগ্রেস করবে না। কখনো ভাবতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যে দলটা ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে? সময় কিন্তু চিহ্নিত করে দেয় যে রাজনীতিটা কোন দিকে চালিত হবে। ক্ষমতা থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন? না তো রাহুল গান্ধীকে নেতা বানাবার জন্য। কি নেতা? না তো রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিনও খারাপ, কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। এবার ধরে জেলে ভরে দেওয়া উচিত তাকে, এটা আইন তাই বলে। বারবার ডাকবে কেন? সরকার উচিত তাকে, যদি কিছু বলার থাকে জেল কাস্টডিতে নিয়ে নেক, কাস্টডিতে জিজ্ঞাসাবাদ। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মরিয়া খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য? কখনো বসন্তের কোকিল বলেছেন, কখনো কংগ্রেস দলটাকেই, যে দলটাই মুখ্যমন্ত্রী করলো সেই দলটাকে পচা ডোবা বলেছেন। কংগ্রেস করতাম বললে ঘেন্না লাগে, এই কথাও বলেছিলেন। এখন ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। যারা দিল্লিতে আছেন তারা অনেক মহান ব্যক্তিত্ব, তারা অনেক মহানুভব, তারা তাদের বাবার খুনিকেও তারা রেহাই দিয়ে দেন। সেইখানে দাঁড়িয়ে তাদের ভাবনা একরকম, তাদের ভাবনা হবে, গ্রাউন্ড রিয়ালিটির ভাবনা একরকম হবে। কয়লা চোর অভিষেক ব্যানার্জি আর ফাইল চোর মমতা ব্যানার্জি নিজের সর্বস্ব খুইয়ে এখন কংগ্রেসের শরণাপন্ন হয়েছে। আমরা এই ফাইল চোর কয়লা চোরকে পছন্দ করি না। সে এখন পচা আলু, এই পচা আলুকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী নেওয়ার চেষ্টা করছে। আমরা এই তীব্র বিরোধিতা করছি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন, তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ সাংসদই এখন বিদ্রোহীদের তালিকায়। সেই তালিকা আরও বাড়তে পারে বলে জল্পনা। শোনা যাচ্ছে যাদবপুরে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের মালা রায়, আসানসোলে শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগে তৃণমূল সাংসদ মিতালি বাগও বিদ্রোহীদের তালিকায় যুক্ত হতে পারেন। একদিক শুধুই ভাঙছে, আরেকদিক ফুলে ফেপে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতির বহর যত বাড়ছে ততই লাভ হচ্ছে বিজেপির। এবার তৃণমূলের বিদ্রোহী লোকসভা সাংসদের তালিকায় যুক্ত হলো আরও 4 নাম। সূত্রের খবর, বুধবার রাতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন এবং হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করলেন আরও 4 তৃণমূল সাংসদ। বৈঠকে ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ও কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় সহ 4 জন তৃণমূল সাংসদ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাত 11টা নাগাদ ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে বের হন শুভেন্দু অধিকারী। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা গড় দক্ষিণ কলকাতাতেও এবার চওড়া হলো ভাঙন। ফের থাবা বসালো বিজেপি। আগেই ভবানীপুর থেকে হেরে গেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, এরপরই ভেঙে পড়েছে তার সাম্রাজ্য।
কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, দেব এককালে যারা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের আস্থাভাজন, তারাই এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদ। তাদের রাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই তা আগেই স্পষ্ট করে দিয়েছেন। আমার মনে হচ্ছে দিদি আর দলটা চাইছে না, আর আমি ওই জায়গা থেকে দিদিকে আর ওটা মানছি না। সোমবারই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন খোদ শুভেন্দু অধিকারী। বৈঠকের পরই বিদ্রোহী সাংসদরা জানিয়ে দেন তারা বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করবেন। আমরা কেন্দ্রীয় সরকারের সাথে এবং পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা যোগাযোগ করেছেন। এরপর থেকে জল্পনা শুরু হয় তৃণমূলের বিদ্রোহীদের সংখ্যা আরও বাড়তে পারে। তাতে যুক্ত হতে পারে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের নামও। তৃণমূলের সাসপেন্ডেড নেতা রিজু দত্ত সোশ্যাল মিডিয়ায় লেখেন, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তথাকথিত বিদ্রোহী তৃণমূল সাংসদ শিবিরে যোগ দিচ্ছেন। লাইনে আরও অনেকে আছেন। এরপরই ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরেক দফায় বৈঠক হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মালা রায়, সায়নী ঘোষ সহ 4 জন সাংসদ। দেখুন, তৃণমূল কংগ্রেসের যা বর্তমান অবস্থা, আগামী দিনে কেউ তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে কি না তা তো আমার সন্দেহ আছে। শুধু পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। যারা জিতেছেন বিধায়ক হন বা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী হিসেবে জিতেছেন। তো কারুর যদি মনে হয় দলটা তাদের ঠিকমতো চলছে না, ঠিক লাগছে না, তারা মমতাদির প্রতীক জিতে এসে বসে আছেন কেন? ছেড়ে দিন, ছেড়ে দিয়ে তারপর আবার আসুন, ইস্তফা দিয়ে দিন। মালা রায়কে 2019 সালে কলকাতা দক্ষিণ থেকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-2024 পরপর দুবার জিতে সংসদে যান মালা রায়। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রে 2024-এ তৃণমূলের তরফে জিতে সাংসদ হন সায়নী ঘোষ। এবার এই দুজনও বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুখেন্দু শেখর রায়ের পথে হেঁটে এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। শুধু সাংসদ পদ নয়, ছাড়লেন দলও। ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। ইস্তফার পরে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব। এদিন তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মাকে আমি খুব সম্মান করি, তিনি আমার গাইড। আমি ওকে অনুরোধ করেছি আমায় অসমে কাজ করার সুযোগ দিন। আজকে দিন তো मैं मुक्त हूँ, इंडिपेंडेंट। সোমবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। আর বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। শুধু সাংসদ পদ নয়, ছাড়লেন দলও। ইস্তফা দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে। সোমবার থেকে বুধবার দিল্লিতে বসে কার্যত চোখের সামনে লোকসভা থেকে রাজ্যসভায় তৃণমূলের ভেঙে খান খান হয়ে যাওয়া দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। मैं तृणमूल छोड़ चुकी हूँ। রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হলো 11। সম্প্রতি বিধানসভা ভোটে তৃণমূল হেরেছে। অসমে বিজেপি ফের জিতেছে। কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়ার পর কি এবার সুস্মিতা দেবের গন্তব্য বিজেপি? জল্পনা উস্কে দিয়েছে সুস্মিতার এই মন্তব্য। 26 में 2 मैंडेट्स आए, एक असम का आया, एक वेस्ट बंगाल का आया। मैं दोनों से जुड़ी हूँ, तो बंगाल की जनता और असम की जनता ने मिलके जो निर्णय लिया उसको देखते हुए मुझे लगा कि दिस इज द बेस्ट डिसीजन फॉर मी। ইস্তফার পরই বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব। हेमंत बिश्व शर्मा जी को मैं बहुत बहुत इज्जत करती हूँ और ही इज माई गाइड, सो आई हैव स्पोकन टू हिम। उनसे एक निवेदन किया है कि मुझे आसाम में काम करने का मौका दे। वो करता धरता है अब आसाम के। ठीक है, राजनीति में बहुत कुछ होता है। সুস্মিতা দেবের বাবা সন্তোষ মোহন দেব ছিলেন অসমের হেভিওয়েট কংগ্রেস নেতা। তারই মেয়ে সুস্মিতা দেব। অসমের কংগ্রেস বিধায়ক ছিলেন সুস্মিতা, সাংসদও হন। এরপরই কংগ্রেস ভাঙায় তৃণমূল। 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন সুস্মিতা দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূলে যোগদান করান। সে বছরই তাকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। দ্বিতীয় দফায় 2024 সালের এপ্রিলে ফের রাজ্যসভায় যান সুস্মিতা দেব। তার সাংসদ পদের মেয়াদ ছিল 2030 সাল পর্যন্ত। এবার তিনি তৃণমূল ত্যাগ করলেন। এবার কি বিজেপির পথে সুস্মিতা দেব? ত্রিপুরা থেকে মেঘালয়, মণিপুর থেকে গোয়া, অসম একাধিক রাজ্যে কংগ্রেস ভাঙিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর দলই ভেঙে চুরে কার্যত শেষ।
বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। পরিষদীয় দলের হ্রাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। বিধানসভায় কি আরও বাড়তে চলেছে বিদ্রোহী তৃণমূল বিধায়কের সংখ্যা? সেই জল্পনা উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মেয়র পদে ইস্তফার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন ফিরহাদ হাকিম। বুধবার যোগ দিলেন কলকাতা পুরসভার কমিশনারের ডাকা বৈঠকে। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। বিধানসভা থেকে বিদ্রোহের আগুন লাগা শুরু। তৃণমূলের ঘরের সেই ক্ষোভ কলকাতা থেকে দিল্লিতে দামানলের মতো ছড়িয়ে পড়েছে। জোড়াফুলের জমিতে এখন একটাই প্রশ্ন, কে আসল তৃণমূল, কোন তৃণমূল নকল? রাজ্যসভায় তৃণমূল সাংসদ পদ থেকে একদিনের ব্যবধানে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায় ও সুস্মিতা দেব। এদিকে বিধানসভায় পাল্লা দিয়ে দল ভারী হচ্ছে তৃণমূলের দুই বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাদের। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল, কে কোথায় সংখ্যাগরিষ্ঠ মানে কি? এখন তো সংখ্যাটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এখনো পর্যন্ত সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 64, 64 এন্ড রানিং। পিসি আর ভাইপোই দুজনেই তৃণমূল কংগ্রেসে থাকবে, আর কেউ তৃণমূল কংগ্রেসে থাকবে বলে তো আমার মনে হচ্ছে। 3রা জুন ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নার দিনেই তৃণমূলের ঘরে ভাঙনের স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ওয়াই চ্যানেলে সেদিন উপস্থিত ছিলেন মাত্র 8 জন তৃণমূল বিধায়ক। অথচ একই দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন 20 জন তৃণমূল বিধায়ক। তার ঠিক 5 দিনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আর ইঙ্গিতপূর্ণভাবে কলকাতা পুরসভার মেয়র থাকাকালীন যে পুর কমিশনারের সঙ্গে ফিরহাদ হাকিমের সংঘাতের জল্পনা বারবার সামনে এসেছে, বুধবার সেই পুর কমিশনার স্মিতা পাণ্ডের ডাকা বর্ষা বৈঠকে যোগ দিলেন পদত্যাগী মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। যেখানে যেখানে আমাদের সমস্যা আমার চোখের সামনে আছে সেগুলো তুলে ধরলাম। মিটিং কি ভালো হয়েছে? হ্যাঁ, মিটিং তো হলো তো। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দেবেন এটা শোনা যাচ্ছে। আপনি থাকছেন তৃণমূলে? আপনি কি তৃণমূলে থাকছেন ম্যাডাম? উনি ওনার অনুভব আধারে যেগুলো সাজেশন দিলেন আমরা নোট করে নিয়েছি। সব মিলিয়ে ঝড়ের গতিতে বদলাচ্ছে সমীকরণ। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রদেশ কংগ্রেসে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা হয়নি। চরম দুর্দিন, রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব, সর্বহারা, ঘরের মধ্যেই ঘর ছাড়া, নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আতুর ঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরি? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসেরই দুয়ারে দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে গঙ্গা নর্দমার জল আরো অপবিত্র হবে। ইন্ডি জোটের বৈঠকের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন। আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর 10 জনপথেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কংগ্রেসের হাত ধরেই কি তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে? সোনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও কি অসময়ে দুঃসময়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকরা তা মেনে নেবেন? আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা
যারা গরিবী বলে কিছু জানে না। पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूँ, এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না। আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।